আপনি যদি আল্লাহকে প্রাধান্য না দেন, আল্লাহর কাজকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে আপনার সব কাজ আল্লাহ তাআলা পিছিয়ে দেবেন। যেমন ধরুন কোনো একটা অফিসে আপনি কাজ করেন, ওই অফিসের রুলস রেগুলেশন অনুসারে যদি আপনি না চলেন, তাহলে দেখবেন আপনার ফাইলটা সবার পেছনে, আচ্ছা ওর ফাইল পেছনে, ও ঠিক মতো চল, ওর ফাইলটা পিছনে। তা আল্লাহর কাছে আপনার ফাইল আছে না? ফাইল আছে তো আল্লাহ তাআলা তো দেখেন যে আপনি তার প্রতি কতটুকু অনুগত। আপনি অনুগত না হলে আপনার ফাইল কিন্তু পেছনে পড়ে যাবে, সর্বদা পেছনে পড়তে থাকবে। আল্লাহকে প্রাধান্য দেন, আল্লাহকে সামনে নিয়ে আসেন এবং আল্লাহর কাজটাকে সামনে নিয়ে আসেন। নামাজকে না বলবেন না, সব কাজ না থাকতে পারে, সময় মতো আপনার দায়িত্ব হচ্ছে নামাজের জন্য সময়টা বের করে নেওয়া। এই সময় আমি নামাজ পড়বই, আপনি সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেন। বোনেরা, যে সিস্টার, আপনারা কখনো এটা মনে করবেন না যে ঠিক আছে আমার সব কাজ শেষ করে বাসায় গিয়ে তারপরে একসাথে নামাজ পড়বো। কোনো অবস্থা নামাজই হবে না। বাসায় গিয়ে সব একসাথে আপনি কখন নামাজ পড়বেন? অতএব নামাজটাকে আপনি প্রায়োরিটি দেন, নামাজকে আপনি আগে পড়ুন, বাসায় গিয়ে একসাথে পড়বেন এটা না। ব্রাদার্সদেরকে বলছি, কখনোই কথা বলবেন না যে আমার জামা কাপড় খারাপ। জামা কাপড় আবার মুসলমানের খারাপ হয় কেমনে? যা সেইভাবে নামাজ পড়বেন। মুসলমানের জামা কাপড় খারাপ হতে পারে না। আপনি সবসময় কনসাস থাকতে হবে, কনসার্ন থাকতে হবে, উদ্বিগ্ন থাকতে হবে যে আমাকে তো নামাজ পড়তে হবে। এবং সময় মতো যেই সময় সালাত আদায় করা দরকার এই সময়ে সালাত আদায় করতে হবে, এর বাইরে না। এবং সালাত যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনি মিথ্যা কথা বলবেন না আর কোনোদিন। সালাত যদি, নামাজ যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনি হারাম কোনো দিকে আপনি তাকাবেন না। সালাত যদি আপনি পড়েন তাহলে দেখবেন মনে খারাপ কেবল অমুকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে কথা বলে, এগুলো তখন আপনি বলবেন না। গীবত করা, যেমন প্রতিষ্ঠানে কি হয়, প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রবলেম হয় গীবত করা, অমুকের বিরুদ্ধে তমকে, তমকের বিরুদ্ধে তমকে, অথবা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ইস্যুতে তারা কেবল বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। এগুলো বললে আপনার তখন ইমানের লেভেলটা কমে যাবে, তখন সালাতে নামাজে আপনি স্বাদ পাবেন না, তখন দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কথাবার্তা যত কম বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর ইবাদত করা, এর মধ্যে আপনারা যেমন সিস্টাররা, ব্রাদার্সরা আপনারা আছেন, কারণ আপনারা যে কাজটা করেন মনে মনে কি আপনার মুখ দিয়ে কি আপনি কোনো কাজ করেন কি দিয়ে? তাহলে মুখটা কি ফ্রি থাকে না? মুখ দিয়ে আমরা কি করতে পারি? জিকিরটা করতে পারি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোকে হ্যাবিট বানান না, সবসময় পড়তে থাকেন, সবসময় পড়তে থাকুন। একটা সময় এমন হোক যে আপনি না চাইলেও আপনার মুখ দিয়ে কি চলে আসতেছে? সুবহানাল্লাহ পড়ে আসতেছে। আপনি চান না, কিন্তু তারপর দেখেন হঠাৎ করে আপনার মনে হলো আপনি সুবহানাল্লাহ পড়তেছেন। যেমন আপনি যদি কোনো বিপদ থাকে তাহলে বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এই দুরূদটা পারেন আপনারা? দুরূদটা পড়বেন। যখনই দুরূদ পড়বেন, দুরূদ পড়ে দেখবেন আপনার বিপদ দূর হয়ে গেছে। যতই দুরূদ পড়বেন, দুরূদ পড়লে কি হয়ে যায়? বিপদ দূর হয়ে যায়। আমার ব্যক্তিগত জীবনে হাজার হাজার প্রবলেম সমাধান হয়ে গেছে দুরূদের কারণে। দুরূদ পড়ছে, সমস্যা সমাধান হয়ে গেছে। দুরূদ পড়া শেষ, সমস্যাও কি শেষ, সমাধান হয়ে গেছে। দুরূদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটটাই পড়েন। এভাবে পড়তেই থাকুন, জিকির করতেই থাকুন। এই পরিবেশে যদি আমরা আমাদের সময়টাকে যদি আমরা কাটাতে পারি, আমি এই 4টা নসিহাই কেবলমাত্র বললাম, যদি এই পরিবেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিতে হবে, নামাজকে না বলবেন না, এবং আল্লাহ তাআলার কথাগুলোকে সামনে রাখুন, আল্লাহর জিকিরটা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, মাঝে মাঝে বলেন। আচ্ছা আপনারা বলতে পারেন না, বোনেরা যারা আছেন, আল্লাহ তুমি আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানায়ো, এটা বলতে পারেন না আপনারা? আচ্ছা আল্লাহ কি চাইলে এটা করতে পারেন না? পারেন কি না? আপনার স্বামী ধরেন বদমেজাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বলতে পারেন, আল্লাহ আমার স্বামীটা বদমেজাজি, তুমি তার মেজাজটা ভালো করে দাও, এটা বলতে পারি না আমরা? এটা যদি আপনি বলেন, এটা কবুল হয়ে গেলে তো আর পরের দিন থেকে আর ঝগড়া নেই। কিন্তু আর এটা না বললে প্রতিদিনই ঝগড়া হবে নাকি? এই যে ভাইয়েরা, আপনি যদি বলতে পারেন যে আল্লাহ আমার স্ত্রীটার তার মেজাজটাকে তুমি ভালো করে দিও, তাহলে তার কোনোদিন কোনো ঝগড়া হবে না। এটা তো আমরা বলতে পারি আমরা চাইলে। এরকম দোয়া আরো কত কিছু আছে। মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। আপনাদের বাবা মার জন্য আপনারা দোয়া না করলে আপনাদের সন্তানরা আপনাদের জন্য কোনোদিন দোয়া করবে না, ওরা দোয়া শিখবেই না। বাসা থেকে টেলিভিশনের লাইন কেটে দেবেন, কার কার টেলিভিশনের লাইন আছে আমি জানি না, লাইন কেটে দেবেন, টেলিভিশন দেখবেন না, বন্ধ। দেখার কোনো দরকার আছে আপনার? আচ্ছা সিরিয়াল দেখা, যেমন বোনদের কিন্তু এটা একটা সমস্যা আছে, সিরিয়াল না দেখলে ঘুম হয় না রাতে, অথবা পেটের ভাত হজম হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এগুলো দেখা বন্ধ, একেবারে বন্ধ। এটাকে হারাম করে দেন যে আমি এগুলো দেখবো না। অধিকাংশ পরিবারে সিরিয়ালের কারণে অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু সিরিয়ালে দেখে কি, সিরিয়ালগুলোতে দেখাই তো স্বামী স্ত্রীর মারামারি, ঝগড়া বিবাদ, অথবা ওখান থেকে ঝগড়া শিখে, এর ছাড়া আর কিচ্ছু শিখে না। এগুলোকে আমি অনেক সিস্টার দেখছি, তারা হিজাবি, নামাজ পড়ে, কোরআন পড়ে, তারপরে সিরিয়াল দেখে আর স্বামীর সাথে সারাদিন ঝগড়া বিবাদ, পোলাপানের সাথে ঝগড়া বিবাদ, শ্বশুর শাশুড়ি অথবা শাশুড়ি এবং বউ শাশুড়ির ঝগড়া বিবাদ, মারামারি, এগুলো লাগা থাকে। এগুলো কইরেন না। কোনো পরিবারে যদি ঝগড়া থাকে, ওই পরিবার থেকে বরকত আল্লাহ তাআলা কি করেন? তুলে নিয়ে যান, একেবারে উঠিয়ে নিয়ে যান। এবং আপনি দেখবেন বাসায় আজকে, অফিসে এসে আজকে মন খারাপ, কোনো কাজ করতে মনে চায় না। কারণ কি? কারণ বাসায় আজকে ঝগড়া হয়েছে, এরকম কোনো কাজ হয় না। সব জায়গায় দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে।
আল্লাহ তাআলার ইবাদত করা, ঘরটাকে আল্লাহ তাআলার ইবাদতের জায়গায় পরিণত করা। আপনি যেখানে আছেন আপনার কাজটাও কিন্তু ইবাদত হতে পারে, জানেন? এই যে আপনি যে কাজটা করছেন, চাকরি করছেন, চাকরি কি ইবাদত হতে পারে না? চাকরি কিন্তু নামাজের মতো আপনি সওয়াব পেতে পারেন। কখন? যদি আপনার যা দায়িত্ব আছে দায়িত্ব যদি আপনি ঠিকমতো পালন করেন। আপনার ইনকামও কিন্তু, চুরি করলে কিন্তু ইনকাম কেবল হারাম হয় না, যেই কাজটা আমি করতে দায়িত্বশীল বা যেই কাজটার জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ওই কাজটা সময় মতো যথাযথভাবে না করে যদি আমি কোনো টাকা ইনকাম করি, তাহলে ওই কাজটা কি, তাহলে ওই ইনকামটা কি আমাকে জানাবে কি হবে? হারাম হবে। বুঝেন না কথা? আবার বলি, যেই কাজটা আমার করার কথা, যে কাজের বিপরীতে আমি টাকা নিচ্ছি, ওই কাজটা যদি আমি ঠিক মতো না করি, তাহলে আমার ইনকামটা কি হবে? হারাম হবে। এটাও চুরির মতোই হারাম, এর ওই ডাকাতির মতোই হারাম, এটা হচ্ছে মদ বেচার মতোই হারাম, একই রকম হারাম। এই যে হারাম, হারাম ইনকাম করলে ইবাদত কবুল হয় না, পোলাপাইন ঠিক মতো কথা শুনে না, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না, ভাই বোন বাবা মার সাথে সম্পর্ক থাকে না, সব এলোমেলো হয়ে যায় যদি ইনকামটা হারাম হয়। ইনকামটাকে হালাল বানানোর জন্য কর্মক্ষেত্রে কি আমাদেরকে খুবই দায়িত্বশীলের সাথে আচরণ করা দরকার। যখনই কোনো মানুষের কোনো বিপদ দেখবেন, যদি সেই বিপদে আপনি এগিয়ে যান মানুষকে সাহায্য করার জন্য, তাহলে আপনার বিপদে কে এগিয়ে আসবে বলেন তো? আল্লাহ এগিয়ে আসবে। কে এগিয়ে আসবে? আল্লাহ এগিয়ে আসা কি সাধারণ কথা হইল? আপনি বলেন তো, ফেরাউনের কি টাকা পয়সার অভাব ছিল, ক্ষমতার অভাব ছিল? কিন্তু ফেরাউনকে কি আল্লাহ তাআলা এগিয়ে এসেছেন তাকে সাহায্য করার জন্য? যখন সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা যান, তখন কি কেউ তাকে সাহায্য করেছে? কেউ করে নাই। না আল্লাহ, না আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা, কেউ সাহায্য করে নাই। এবং নমরুদ যখন সে বাউদা, মশা অথবা মাছির মাধ্যমে যখন সে মারা গিয়েছিল, বলা হয়, ইতিহাসে বলা হয়েছে, তখন কে তাকে সাহায্য করেছে? সাধারণ একটা জিনিস, কিন্তু কেউ তাকে সাহায্য করে নাই। আবার যখন আহজাব, রাসূলের বিরুদ্ধে বিশাল একটা বাহিনী এসেছিল যুদ্ধ করার জন্য, একটা বাতাস এসে ওদেরকে শেষ করে দিয়েছে। বাতাসে ওদের সব কিছু, প্রায় 10,000 লোক লন্ডভন্ড হয়ে গেছে, কেউ তাদেরকে বাঁচায় নাই। কিন্তু আবার দেখেছেন, ওই যে আপনারা সূরাতুল কাহাফ জানেন, জুমাবারে যে সূরাটি পড়তে হয়, ওই সূরাতে দুটো বাচ্চা, ইয়াতিম বাচ্চার কথা বলা হয়েছে। ওই ইয়াতিম বাচ্চাদের ঘরটা প্রায় ভেঙে যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? দুইজন নবীকে পাঠাইছেন, একজনের নাম মূসা, আরেকজনের নাম কি? খিজির। আরেকজনের নাম কি? খিজির। এই দুইজনকে পাঠাইছেন ওর ঘরটা বানিয়ে দেওয়ার জন্য। কাদের ঘর? ইয়াতিম বাচ্চাদের। ইয়াতিম মানে কিন্তু ইয়াতিমই, বাবাও নাই মাও নাই, দুজনেই মারা গেছে। এইরকম ইয়াতিম বাচ্চাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কাকে পাঠাইছেন? দুজনে, একজন নবী আর একজন নবীর মতোই, অথবা দুজনেই নবী। এই দুজনকে পাঠাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কি জানেন? কারণ তাদের বাবা মা ভালো ছিলেন এবং তারা মানুষের সাহায্য করতেন, হেল্প করতেন। এই কারণে আপনি যদি কোনো হেল্প করেন, সাপোর্ট করেন, এই সাপোর্টে কারো একজনের বিপদ আছে, সেটা যাই হোক না কেন, যেমন আপনার কোনো একটা কোনো স্টুডেন্টের কথা বলছি, কোনো একজন শিক্ষার্থী, ছেলে হোক মেয়ে হোক, তার কোনো একটা কাজে আপনি একটু সাহায্য করলেন তাকে। আপনি মনে করেন কোনো, আচ্ছা এখন কেউ দেখতেছেন, আচ্ছা এখন আর কিছু করবো না, এখন শুয়ে থাকলাম বয়ে থাকলাম, আমার কাজটা আমি করবো না, আপনি একটু এগিয়ে দিলেন, আপনার তাতে কিছুই ক্ষতি হবে না। কিন্তু এই যে আপনি তাকে এগিয়ে দিলেন, অথবা ধরুন অন্য কোনো কলিগ, তার কোনো একটা বিপদ, অথবা কোনো একজন অন্য কোনো স্টাফ, অথবা অন্য কোনো টিচার, যেই হোক না কেন, অথবা অন্য কোনো মানুষ, সাধারণ একজন মানুষ, একটু রাস্তাটা ধরেন আপনি তাকে দিয়ে পার করিয়ে দিলেন, অথবা তার একটু ব্যাগটা আপনি একটু হাতে তুলে নিলেন, অথবা আপনি তাকে একটু হাত ধরে ক্লাসরুমে নিয়ে গেলেন, অথবা ক্লাসরুম থেকে একটু সেইটা একটু হাত ধরে তাকে নামালেন, বললেন এই দুষ্টুমি করো না, বা লাফালাফি করো না, পড়ে যাবে, দৌড়াদৌড়ি করো না। এই যে এতটুকু আপনি তাকে হেল্প দিলেন, হেল্প করলেন, এই হেল্পের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেল্প করবেন। দুইভাবে হেল্প করবেন, আপনার ব্যক্তিগত কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন। আর দুই নম্বর, আমাদের বাচ্চা আছে না, আছে কি না? আপনাদের বাচ্চা নাই? আমাদের বাচ্চাগুলো তো আরেকজনের কাছে থাকে, থাকে না? মনে রাখবেন, আপনি যদি অন্য কোনো কারো বাচ্চার যদি আপনি টেক কেয়ার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চার কি করবেন? টেক কেয়ার করবেন। কিভাবে জানেন? আপনি যে আরেকজনের জন্য করছেন না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা লোকের মনটাকে আপনার বাচ্চার পক্ষে দিয়ে দেবেন, যে যেহেতু এই লোকটি অথবা এই মানুষটি যেহেতু অন্যের বাচ্চাদের সাপোর্ট করেছে, অতএব তার বাচ্চাগুলোর জন্য সাপোর্ট করে আরেকজনের মনটাকে আল্লাহ তাআলা ওইরকম তৈরি করে দেবেন। এটা তিনি করতে পারেন না? আপনাদের কথা নাই কেন? করতে পারেন কি না? করতে পারেন। এটাকে ভালো করে শুনুন। ঘুম আসতেছে নাকি? আচ্ছা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুইমুত তাআম, তোমরা খাবার খাবে। যে বোনদেরকে বলি, যেমন পাশের বাসায় যে ভাবি আছে না কেন বা বোন আছে, আপনাদের কাছে কিছু একটু চাইতে এসে একটু দেন না, একটু সামান্য দিয়েন। যখন ধরেন গোশত রান্না করেছেন, একটু ঝোল বেশি দিয়ে তাকে একটু হালকা ঝোল, এক টুকরো মাংস, একটু ছোট আলু, একটু ঝোল দিয়ে দিন। এতে কি হবে? আল্লাহ তাআলা আপনার খাবারের মধ্যে বরকত দেবেন।
আল্লাহ কি চাইলে বরকত দিতে পারেন না? তার এই ক্ষমতা আছে কিনা? ক্ষমতা আছে। আপনি যখন ফল কিনে নিয়ে গেছেন, আপনি একটু খান, তাকে একটু দেন না, যদি সম্ভব হয়। একেবারে তো না দিতে পারলে নাই, কিন্তু একটু দেওয়ার চেষ্টা করুন, যতটুকুই হোক না কেন। এভাবে আপনি ধরেন আপনার খাবার নিয়ে এসেন দুপুরে, একটা এক্সাম্পল বলছি, তো পাশের যে আপা আছে সে বা বোন আছে, তার হয়তো বা কি তিনি খাবার নিয়ে আসেন না আজকে, আপনি আজকে খাবার নিয়ে এসেন, অর্ধেক অর্ধেক খাইলে কি আপনি মরে যাবেন? বুঝেন এই কথা? অর্ধেক খাইলে মরে যাবেন? অর্ধেক খাইলে আপনি মরে যাবেন না তো। বরং মানুষ খায়াই মরে, না খায়া কোনো মানুষ মরে না। না খাইলে কারো কোনো রোগ হয় না, খাইলেই বরং রোগ হয়। গিয়ে দেখেন যারাই বেশি খাইছে তাদেরই রোগ হয়েছে, যারা কম খাইছে তাদের কারো রোগ হয় নাই, বরং এখন ডাক্তাররা বলে কম খাইতে। আর এই কম খাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, তোমরা কম খাইবা, পেটটারে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য দিয়ে পূর্ণ করো, আরেক ভাগ কি পানি দিয়ে, আরেক ভাগ কি খালি রাখো, তাই না? 1500 বছর আগে বলছেন। এখন ডাক্তাররা বলে কম খাইও, তাহলে তুমি স্লিম থাকতে পারবা, হেলদি থাকতে পারবা। একটু খাবারটা অন্যের সাথে একটু শেয়ার করে নিন, একটু খাবার দিন একটু, এবং তাইলে কি হবে, আল্লাহ তাআলা আপনার জন্য খাবারের ব্যাপক পরিমাণ ব্যবস্থা করে দেবেন। এক ব্যক্তি কি করলেন, তিনি একজনের গল্প আপনাদেরকে বলছি, যে তিনি এমন যে তার যা ছিল তা তিনি পুরোটাই, তিনি হয়তো বা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার পকেটে কি যা ছিল এগুলো সব তিনি হয়তো একজন গরিবকে দিয়ে গিয়েছেন। এখন তার বাসায় গিয়ে কি খাবেন তিনি ভাবতেছেন, এবং আজকে ওয়াইফ কি বলবে, তুমি কোনো খাবার আনো নাই, বাচ্চারা কি খাবে, আজকে যা ছিল তার পকেটে সব তিনি একজন গরিবকে দিয়ে গেছেন। এগুলো দিয়ে খাবার তার কেনার কথা ছিল, কিন্তু বাসায় গিয়ে দেখে তার স্ত্রী খুবই আজকে আনন্দিত। এই যে আপারা আছেন বুঝবেন, স্বামীরে বলছেন মাছ নিয়ে আসো, কিছু না নিয়ে বাসায় গেলে বাসায় ঢুকতে দেয় নাকি? বলে আজকে তোমার বাসায় ঢুকা হবে না, বাজার কই? আগে হাতে দিকে এই বাজার কই, আগে হাতের দিকে তাকানো হয়, তাই না? আপনার ভাইয়েরও তো বাসায় গিয়ে আগে দেখে রান্না করে, অথবা ডাইনিং টেবিলে খাবার কই, তাই না? এটা তো মেজাজ খারাপ হয়ে যায় তখন। তো এখন দেখেন, তিনি গিয়ে দেখেন বাসায় ওনার ওয়াইফ খুবই আনন্দিত, খুবই আনন্দিত। কি ব্যাপার, এত আনন্দ কেন আজকে? মনে হয় ঝড়ের আগে কি সবসময় থমথমে থাকে না, মনে আজকে ঝড় বইবে কিছুক্ষণ পরে। কিন্তু তারপরে দেখে তার ওয়াইফ খুবই আনন্দিত, আসো বসো, তাকে খুবই ইয়ে করছে, আদর আপ্যায়ন করছে। বলে কি ব্যাপার, কোনো খারাপ কিছু আছে নাকি সামনে? বলে না। কেন, এই কথা কেন বলছো? বলে না, ওই যে তুমি যে বলছো কিছু আনতে, ওটা তো আনতে পারলাম না। বলে তাতে কি, ওই যে তোমার ওই বন্ধু, উনি তো এসে আজকে অনেক খাবার দিয়ে গেছে, এগুলো সব ভর্তি খাবার বাসায় আজকে। তো বলে কোন বন্ধু? বলে আমারও তো। বললো তোমারই তো বন্ধু, আমি তো চিনি না। বললো যে তোমার বন্ধু বলে দিয়ে গেছে আমাদেরকে বাসায় এগুলো খাবার, আমি তো চিনি না। বললো তোমার বন্ধু। তিনি বুঝলেন এটা আসলে কে পাঠাইছে, এটা আল্লাহ তাআলা পাঠাইছে। ওই যে ওর জন্য একটু হেল্প করছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কি এটা করতে পারেন না? আল্লাহর ফেরেশতা নাই? সব আছে তো তিনি। সেই কারণে মানুষকে একটু শেয়ার করা, মানুষের সাথে একটু আপনাদের যা আছে তাই একটু তার সাপোর্ট একটু দেয়া। এবং ধরুন এই শিশুরা আছে, ওরা হয়তো খেতে পারছে না, তাদেরকে একটু এগিয়ে দেয়া, এটা কিন্তু বিশাল বড় কাজ। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বেশ করে শিশুদেরকে সাহায্য করলে যে আল্লাহ কি খুশি হন, কারণ শিশুদের কোনো কি নাই, তাদের তো কোনো পাপ নাই, নিষ্পাপ এই বাচ্চাগুলো। এদের সাথে একটু উত্তম আচরণ করা, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর কথা এটা বললেন। এবং 3 নম্বর তিনি কি বললেন জানেন? তিনি বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। কি করবে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। আপনি জানেন আমরা আমাদের রিজিক এবং আমাদের হায়াতের মধ্যে 2 কারণে বরকত হয়। রিজিক বাড়ে মানে রিজিক এবং হায়াতের মধ্যে একটা কারণে বারাকা হয়। কিসের মধ্যে? রিজিকের মধ্যে, মানে আয় ইনকামের মধ্যে, এবং আমাদের জীবনের মধ্যে, আমার যে জীবন আয়ুর মধ্যে একটা কারণে বরকত বাড়ে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা। আমার ব্যক্তিগত জীবনে আমার বোনদের সাথে আমার রিলেশন খুবই ভালো, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনোদিন কোনো শর্টেজ তৈরি করেন নাই, কোনোদিন না। কারণ আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, ও বোনরা হচ্ছে বাবারও আদর পায় না। এই জন্য আমার মাকে বলতাম আপনি তাদের মা, আপনি তাদের বাবা। এবং এই যে বোনদের সাথে ভালো রিলেশন, ওদের কোনো সমস্যা হলে এগিয়ে যাই, আমি দৌড়ে যাই, এবং এই কারণে আল্লাহ প্রচুর পরিমাণ বরকত দেন। কোত্থেকে বরকত আসে আমি জানিও না, সামটাইমস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন এই বরকত কি কারণে হলো, কিন্তু আই নো যে ইট ইজ অনলি বিকজ অফ হ্যাভিং গুড রিলেশন উইথ দি রিলেটিভস। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা, এই ভালো সম্পর্ক যত আপনি রাখবেন তত আপনার বরকত হবে। একদিকে বরকত কি, আপনার আয় ইনকামে আল্লাহ বরকত দেবেন, হাদিসে এসছে, কোরআনে এসছে। এবং 2 নম্বর কি জানেন? তা হলো আপনার
রিজিক, আপনার আয়ুর মধ্যে বরকত হবে। আয়ুর মধ্যে বরকত মানে কি? আয়ু মানে হচ্ছে জীবনের মধ্যে বরকত। জীবনের মধ্যে বরকত মানে কি 100 বছর বেঁচে থাকা? না। এমন অনেক লোক দেখবেন 30-40 বছর বেঁচে ছিল, কিন্তু তারা এত পরিমাণ কাজ করছে যে কাজ সারা পৃথিবীর মানুষ অথবা ধরেন দেশের মানুষ বা এলাকার মানুষ উপকৃত হচ্ছে। আবার অনেক লোক আছে 100 বছর বেঁচে ছিল কিন্তু কিচ্ছু করতে পারেনি, 100 বছরে একইভাবে তার জীবন গেছে। এরকম আছে না? আপনি যদি চান আপনার জীবনটা বরকতপূর্ণ হোক, তাইলে আপনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবেন। এবং আপনার আত্মীয় তো দুই ধরনের, একটা হচ্ছে আপনার আসলেই বায়োলজিক্যাল কারণে, ব্লাডের কারণে আপনার রিলেটিভ, আর হচ্ছে ওয়ার্ক প্লেসে আপনার রিলেটিভ। ওয়ার্ক প্লেসে এরকম এক ধরনের রিলেটিভ, এরাও তো আত্মীয়, আত্মার আত্মীয়। মোমেনরাও তো আমাদের আত্মীয়। এই ওয়ার্ক প্লেসে আপনি যেখানে কাজ করেন, এখানে যে সকল লোকের আছে, তাদের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দুই জায়গায় বরকত দেবেন। দুই জায়গায় আল্লাহ তাআলা আপনার জন্য বরকত দেবেন। আপনি তো জানেন না কোন একজন মানুষের সাথে আপনার ভালো সম্পর্কের কারণে তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, তখন তিনি আপনার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার ওই বন্ধু, ওই বান্ধবী, তাকেও তুমি বরকত দিও। এই যে অন্যের পক্ষ থেকে দোয়া পাওয়া কিন্তু সাধারণ বিষয় না। এখন তো আমরা নিজেদের জন্যই দোয়া করি না। যদি আমি বলি আজকে ছাড়া আপনি গত সর্বশেষ কবে আল্লাহর কাছে দোয়া করছেন, আমি জানি না কয়জন হাত তুলে কবে বলতে পারবেন আল্লাহর কাছে সর্বশেষ কবে দোয়া করছেন? দেখবেন আমরা দোয়া করতেই জানি না, অথবা দোয়া করতে পারিও না। আমরা দোয়া করতে না পারাটা এটা একটা ব্যর্থতা, আমরা দোয়া করতে পারি না। এই দোয়া করতে পারাটা বড় যোগ্যতা, আর অন্যের জন্য দোয়া করতে পারা তো অনেক বড় ইস্যু। এটা আল্লাহ তাআলা তখন অন্যের অন্তরটা আপনার জন্য উন্মুক্ত করে দেন যখন আপনি তার সাথে সম্পর্ক রাখেন। সম্পর্কটা ভালো করা প্রত্যেকের সাথে, এই সম্পর্ক ভালো করার ক্ষেত্রে জানেন দান সাদাকা করতে হয় আমাদের প্রত্যেকেরই, কিন্তু আমাদের হয়তো এত টাকা পয়সা নেই, আমরা দান করতে পারবো না। কিন্তু আপনি জানেন যে একটা সুন্দর কথাও কিন্তু দান করা। আপনি ধরেন 1000 টাকা কাউকে দিলেন, আর কাউকে দেখে একটু সুন্দর করে একটু কথা বললেন, এটাও কি দান করা সওয়াব পাবেন। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। কাউকে সুন্দর করে একটু কথা বললেন না, এটাও আপনি দান করা সওয়াব পাবেন। এবং কাউকে দেখে হাসি দিলেও কি হয় বলেন তো? কাউকে দেখে হাসি দিলেও কি হয়? কিসের সওয়াব? এটা সাদকা করা সওয়াব। মানে আপনি দান করলে কাউকে ধরেন 1000, 10,000, 1 লাখ টাকা দিলেন, 1 লাখ টাকা দিলে যে সওয়াব পাবেন, একটা হাসি দিলে ততটুকু সওয়াব পাবেন। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। কোন মুসলমানকে দেখে একটু হেসে দিলে একটু হেসে দিলে কি হয়? এটা সাদাকার সওয়াব পায়। কেউ কেউ আছে দেখবেন চেহারাতে গত 1 বছরে কোনোদিন হাসি আসছে কিনা এটা পাওয়া যায় না। আরেক দল লোক আছে তারা কেবল ক্যামেরার সামনে একটা হাসি দেয়, বুঝছেন না? এই ক্যামেরা ছবি তুলবে, একটু হাসো, এটা ছাড়া আর কোনোদিন হাসি দেয় না। হাসতে পারা, যে সকল লোকেরা বেশি হাসতে পারে, তাদের অন্তরে কি থাকে না? তাদের অন্তরে কোনো কয়লা থাকে না, ময়লা থাকে না, অন্তরে কোনো জং থাকে না। হাসতে পারাটা বিশাল যোগ্যতা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জানেন আপনারা? রাসূল কানা দাহিকাম মুতাবাসসিমান। তার দিকে তাকাইলে মনে হতো লোকটা সবসময় হাসিই আছে। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় তাকাইলে মনে হতো তিনি সবসময় কি হেসেই আছেন। এবং সুলাইমান আলাইহিস সালামের কথা, নবীদের গল্প আল্লাহ তাআলা কোরআনে বলতে গিয়ে তিনি বলেছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন ওই পিপীলিকার কথা শুনে। বুঝতে পেরেছেন? হাসতে পারাটা এটা আমাদের অন্তরের সুস্থতার একটা প্রমাণ। হাসবেন, বাচ্চাদেরকে দেখে হাসবেন, অনেক কারণে আপনি হাসবেন। কারো যদি ধরেন একটু সুখ দেখেন, এটা দেখে হাসবেন। কারো সুখ দেখে যদি জ্বলে পড়ে যান, তাহলে কিন্তু আপনার সারাদিনে জ্বলার বহুত কারণ তৈরি হবে, তাই না? মানুষের তো সুখ থাকবেই, কিন্তু আপনি কেবল জ্বলতে থাকবেন। তাহলে কারো সুখ দেখে জ্বলিয়েন না। কারো সুখ দেখলে বরং কি একটু হাসি থাকবে, যাক আল্লাহ তাআলা ওরে ভালো রাখছে, আল্লাহ ওরে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, তাই না? এরকম বলতে পারা এটা খুবই বড় একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের আনন্দে আনন্দিত হতেন, মানুষের কষ্টে তিনি কষ্ট পেতেন। এই যোগ্যতাটা অর্জন করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বোনেরা, আপনারা যেমন বোনদেরকে দেখে, ভাইদেরকে দেখে আবার হাসেন না, তাহলে আবার আরেক বিপদ তৈরি হবে, বুঝলেন নাই? বোনদেরকে দেখে হাসবেন, বাচ্চাদেরকে দেখে একটু হাসি দেন না। তুমি কেমন আছো, এগুলো দেখবেন ইহুদি খ্রিস্টানরা করে। ইহুদি খ্রিস্টানদের স্কুলে গিয়ে দেখেন, এই যে একটা ছোট বাচ্চা আজকে ধরেন, যেমন আপনাদেরকে বলি, যেমন ছোট মেয়ে বাচ্চা স্কুলে এসে ওকে জড়িয়ে ধরলেন না, সমস্যা কি? দেখেন না ওর সাথে আপনার রেপোর্ট কি হয়। অনেক জায়গায় দেখবেন বাসা বাড়িতে কাজের মানুষ যারা আছে না, তাদের সাথে বাচ্চাদের সম্পর্ক ভালো থাকে ওই বাবা মার চেয়ে। কারণ যে কাজের মানুষরা তাদেরকে সাহায্য করে, একটু চুমু দেয়, একটু আদর করে, এটা তো দরকার। ছোট বাচ্চাদেরকে কিন্তু আদর করা উচিত। এই যে ব্রাদার্সরা, আপনারা ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে, আবার ছেলে মেয়েরে আন্দাজে ধরার দরকার নাই, বুঝতে পারেন না? এটা করবেন না আবার, এটা জরুরি। এতে একটা রেপোর্ট বিল্ডিং হয়।
এতে আপনি সত্যিকারের ভালোবাসা ট্রান্সমিট করলেন, ওরা শিখলো, আপনিও শিখলেন। এবং বিশ্বাস করুন, আবার বলি, আপনাদের বাচ্চাগুলো আছে না, যেমন আমাদের বাচ্চা, আমি বাচ্চাদেরকে কেন বেশি আদর করি, আমি আদর করি যেমন আমার বাচ্চাদেরকে অন্যরা আদর করে। বিশ্বাস করুন, আল্লাহর কসম, এটা আমি এই জন্য করি কারণ আমার বাচ্চাদেরকে যেন অন্যরা আদর করে, ওদের যেন অন্যরা টেক কেয়ার করে। এটা এই জন্য করছি কারণ রিসিপ্রোকাল, এটাকে ইংরেজিতে বলে। রিসিপ্রোকাল মানে হচ্ছে আমি যা করছি তাই আমার পরিবারে ফেরত যাবে। অথবা আপনাদের সন্তানরাও এরকম তারা অন্যদের ভালোবাসায় আদরে তারা লালিত পালিত হোক, এইটি করা আপনাদের দায়িত্ব আছে এই ছোট বাচ্চাদেরকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তিনি বললেন যে তোমরা ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। এগুলো তোমরা করতে পারো, তাহলে তোমরা কি হবে, তাহলে তোমরা ওই যে রাসূল ওইখানে গিয়ে যেই নাসিহাগুলো করলেন, এতে আপনি প্রচুর পরিমাণ বরকত পাবেন। আগামী 1 মাস আপনি প্র্যাকটিস করে দেখেন, একটু হাসবেন, ওদেরকে একটু হাগ করবেন, ওদের সাহায্য সহযোগিতা করবেন, ওদের একটু জিজ্ঞেস করবেন, ওদের একটু খোঁজ খবর রাখবেন, ইত্যাদি ইত্যাদি করে দেখেন যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, সব কষ্ট দূর হয়ে যাবে। দেখবেন অনেক কষ্টের কারণ আছে, বাসায় গেলে কষ্ট, বাইরে গেলে কষ্ট, ইত্যাদি ইত্যাদি, আত্মীয় স্বজনের ব্যবহারে কষ্ট, এগুলো দেখবেন আপনার সব দূর হয়ে যাচ্ছে। এটাকে আপনার ভালোবাসার জায়গাটা বানিয়ে নেওয়া দরকার।